বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানে বড় উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। এই জন্য পুলিশের তরফে চালু করা হয়েছে বিশেষ অ্যাপ। এর মাধ্যমে বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজের সুযোগ পাবেন জেলার যুবক যুবতীরা। পুলিশের তরফে জানানো হয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় চালু হতে চলেছে স্বরোজগার প্রকল্প। এতে শুধুমাত্র 18 বছর উত্তীর্ণ মহিলারা, যাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা তার বেশি, তারাই আবেদন করতে পারবেন। জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, এই জন্য বিভিন্ন সংস্থা ও কোম্পানির সঙ্গে কথা হয়েছে তাদের। বর্তমানে 28টি বেসরকারি কোম্পানি এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছে। ভবিষ্যতে আরও সংস্থা যুক্ত হবে। প্রথম পর্যায়ে 21 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এরপরে 1 থেকে 10 আগস্ট পর্যন্ত আবেদনপত্র যাচাই করে এবং ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে স্বাধীনতা দিবসের আগেই নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। জেলায় প্রথম পর্যায়ে 1000 জন মহিলাকে অগাস্ট মাসেই নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এই কর্মসংস্থান পাওয়ার জন্য একটি বিশেষ অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে যুবক যুবতীদের। এই কারণে জেলার শিক্ষিত বেকারদের বিভিন্ন বেসরকারি কোম্পানির সঙ্গে সরাসরি যুক্ত করতে চালু করা হয়েছে পেস, পুলিশ অ্যাসিস্ট্যান্স ইন ক্যারিয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট এনহ্যান্সমেন্ট নামে একটি বিশেষ মোবাইল অ্যাপ। এর ফলে কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি পাবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। সোমবার সাংবাদিক সম্মেলন করে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার জানান, এই অ্যাপে বিভিন্ন কোম্পানি তাদের প্রয়োজনীয় শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করবে। প্রতিটি বিজ্ঞপ্তিতে চাকরির জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, কাজের ধরন, বেতন, কর্মস্থল এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য উল্লেখ থাকবে। আগ্রহী প্রার্থীরা নিজেদের যোগ্যতা অনুযায়ী সরাসরি অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই উদ্যোগ মূলত পশ্চিম মেদিনীপুর জেলার বেকার যুবক যুবতীদের জন্য। তবে অন্য জেলার বাসিন্দা যারা বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলায় বসবাস করেন, তারাও এই অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন। পুলিশ সুপার বলেন, পেস অ্যাপের মাধ্যমে জেলার বেকার যুবক যুবতীদের সঙ্গে বিভিন্ন কোম্পানির সরাসরি সংযোগ তৈরি হবে। যে সমস্ত সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে তারা নিয়োগের ক্ষেত্রে 80 থেকে 90% স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দিয়েছে। মোট নিয়োগের অন্তত 30% মহিলা প্রার্থী থাকবেন।